গাড়িতে উঠেই দেখবেন যে ড্রাইভার সিগারেট ফুঁকছে, পুরো গাড়িতে সিগারেটের গন্ধে ধুমু ধুমু হয়ে গেছে। উঠার সময় ভয় লাগে যে আল্লাহ কোন জায়গা যেন নিয়ে ঢেলি দেয়। নামাজি মানুষ যদি টুপি পরে গাড়ির ড্রাইভার হয়, আপনি সেই গাড়িতে যদি উঠতে যান দেখবেন মনের মধ্যে একটা সাহস লাগবে। লোকটার মাথায় টুপি আছে, আলাং ফালাং চালাবে না, রাত চালাবে না, লোকটা দোয়া কালাম পড়ছে নিশ্চয়ই, ও নিশ্চয়ই নামাজি মানুষ, তার গাড়িতে একটা নিরাপদ মনে হয় কি হয় না? আর যেই গাড়িতে উঠেই দেখবেন যে ড্রাইভার সিগারেট ফুঁকছে, পুরো গাড়িতে সিগারেটের গন্ধে ধুমু ধুমু হয়ে গেছে। উঠার সময় ভয় লাগে যে আল্লাহ কোন জায়গা যেন নিয়ে ঢেলি দেয়। ঠিক না? নামাজি আর বেনামাজির পার্থক্য সব জায়গা বোঝা যায় কি যায় না? যেই যুবকটা স্কুল কলেজে, যুবকরা তোমরা বলো, তোমাদের মধ্যে যেই যুবক স্কুল কলেজে পড়ো, তোমরা যে কয়জন নামাজ পড়ো, বাকি বেনামাজিদের চাইতে অন্যান্য সবাই তোমাদেরকে ভালো জানে কিনা? কথা বলো, একটু আলাদা নজরে দেখে কিনা? স্যাররাও তোমাদেরকে ভালো জানে, সমাজের মানুষও তোমারে ভালো জানে। যেহেতু সমাজও ভালো জানে, কাজে আল্লাহ তোমাকে ভালো জানবে। তুমি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিবা, অন্য ভালো মেধাবীদের চাইতে তুমি কৃতকার্য হবা। তুমি যে জায়গায় হাত দিবা সেই জায়গায় বরকত পাবা। এটাই হলো আল্লাহ রসুলের ওয়াদা। 1 নম্বরে ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তি থেকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। অভাব দেয় না মানে আবার বুঝেন না যে রিক্সা চালানো আল্লাহরে আল্লাহ বিমানের পাইলট বানাই দেয়। দিলি সে দিতে পারে, এটা তার ক্ষমতা আছে। কিষেন কামলারে দরিয়াটলা ইন্ডাস্ট্রিজের মালিক, একটা অটো রাইস মিলের মালিক বানাই দেবে, ভাবেন না। রিজিকের অভাব না হওয়ার কি মানে? ভাইজান ইন্ডাস্ট্রিজের মালিক, অটো রাইস মিলের মালিক, উনার দৈনন্দিন 1 লক্ষ টাকা ইনকাম আছে, উনি নামাজ পড়বে নিয়মিত, উনার এই 1 লক্ষ টাকা থেকে কমবে না। আমি রিক্সা চালাই, ডেলি 1000 টাকা পাই, আমি নিয়মিত নামাজি, আমার এই 1000 টাকা থেকে কমবে না। আল্লাহ তাআলা আমার ওই 1000 টাকার দরজা খোলা রাখবে। একজন 5000 টাকা কামাই করে নামাজি, ও নামাজের কারণে ওর 5000 টাকা ইনকামের দরজা খুলবে না। এর মানে হলো রিজিকের বরকত, রিজিকের অভাব হবে না। 5000 টাকা আল্লাহ ধরিয়ে রাতারাত 5 কোটি টাকার মালিক হইতে চাবেন, এই আশাও আপনার করা ঠিক না। আল্লাহ তাআলা আমাকে যে হালাতে রাখছে রুজিতে, সেই হালাতের উপরে বরকরার রাখুক, এই সে আল্লাহ নামায় না দেয়। বলেন আমিন। মিজান হবে পুলসিরাতের উপর, মিজান দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লায় মাপ, বিনা মাপে মাপা ছাড়া, ওজন করা ছাড়া, হিসাব ছাড়া, বিনা হিসাবে যদি জান্নাতে যাইতে পারেন তাহলেই জান্নাতে যাওয়া সহজ। হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে গেলে বিপদে পড়বেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে বলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে যদি হিসাব দিতে হয় আমরাও কি হিসাবে আটকে যাব? আমাকে কি সমস্যা? হুজুর বলেন, আয়েশা হিসাবের দুয়ারে না যাওয়ার চেষ্টা করবা। আমাকে দেশে কয় না, ঘোড়ার পিছে জাতি নাই আর পুলিশের সামনে জাতি নাই। ঘোড়ার পিছনে গেলে জোড়া লাথি দিয়ে সিট করে ফেলাই দেয়, আর পুলিশের সামনে গেলেই যে কোনো না কোনো আইনি বেসাই ফুসাই আটকায় দেয়। তো তোমরা যাই করো না করো, হাসরের মাঠে মিজানের পাল্লার দ্বারে না যাইয়ে পারলি যাবা না। আর ও জায়গা না যাইয়ে পারলি ইচ্ছে করলি কি খাল খুল দিয়ে কোনায় দিয়ে আগান বাগানের মধ্যে দিয়ে একদিন দিয়ে সেটি যাওয়া যাবে নাকি? ও জায়গা তো পাকা গেট, ফেরেশতা রয়েছে দাঁড়ায় মোড়ে মোড়ে, কোনো উপায় নাই। ওই ছাড়া, ওই পথ ছাড়া পুলসিরাত পার হওয়ার পরে মিজানের ঘাট পার হইতেই হবে। ও জায়গায় হিসাবে গেলে কেউ পার হতে পারবে না। হুজুর বলেন, আয়েশা মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। কাজেই বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা নাও। আয়েশা বলেন, হুজুর বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা কি? হুজুর বলেন, মান হাফাজা আলাইহিস সালাওয়াত আকরামাকুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দেবে। 1 নম্বরে ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ দুনিয়ায় অভাব দেবেন না। 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব তারে maaf করে দিবেন। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজের বিনিময়ে ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বরে আমুরু আলাস সিরাতে কালবার, ওই পুলসিরাত পার না গো পার যেতে পারবে না। নামাজি ব্যক্তিকে আল্লাহ পুলসিরাতের ঘাটে দেরি করবে না, বিদ্যুৎ গতিতে তারে পার করে দেবে। কন্না সুবহানাল্লাহ। পুলসিরাত পার হওয়ার পরে মিজানের পাল্লায় তার দাঁড়ানো লাগবে না, তার কোনো হিসাব হবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে যার একমাত্র আমলের নাম হলো নামাজ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খেয়াল করেন হাদিসে আছে, এদিকে দিকে, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায়। কথা কি আজকে বুঝতেছেন না? তালে তালে সুবহানাল্লাহ। তো দুনিয়ায় একটা মসজিদ বানালে একটা বালাখানা। আপনি বানাইছেন মসজিদ, বালাখানা তো আর বানাইয়া ওরিব ধরে দেবে না, আর একজনরে দেবে না। আপনার বালাখানা আপনার নামেই দলিল। খেয়াল করতেছেন?
তাহলে দুনিয়ায় মসজিদ বানাইয়া বালাখানা বানাইলেন বেহেশতের ভিতরে, আপনি এখন বেহেশত হাসরের মাঠে যে বলবেন আল্লাহ আমি ওই হিসাব নিকাশের দাঁত দাঁড়ি নিয়ে আমি মসজিদ বানাই দিয়েছি, ওই আমার সেই মসজিদের বিনিময়ে যে বালাখানাটা সেইটা কো, আমি তোমার কাছে অন্য কোনো চাচ্ছি টাচ্ছি না, আমার মসজিদের বিনিময়ের বালাখানাটা দেখাই দাও, আমার বালাখানায় আমি থাই। আল্লাহ কয় ওই যে তোমার মসজিদের বিনিময় বালাখানা, যাও চলে যাও তোমার বালাখানা। যাইয়ে দেখো যে বালাখানায় তালা দিয়া, বালাখানায় কি দিয়া? তালা দিয়া। কাল্লাই তালা দিয়া যে আটকানো যে এক ঢুকবো কি রে? কয় যে ঢুকতির জন্য যে চাবি লাগে ওই তালা খুলতে, সেই চাবির নাম দুনিয়ায় শোনো নাই, আসসালাতু মিফতাহুল জান্নাহ। মসজিদ বানাইয়া বালাখানা একটা দলিল করছো, কিন্তু নামাজ পড়ি তো চাবি বানাও নাই। আপনি বাড়ির থেকে আইছেন ওয়াজ শুনতি, বাবিরও নিয়ে আসছেন, বাবি ওই পাশে বসা, ছেলেবেলে বাড়ি নাই, দুইজনই থায়েন বাড়ি। এখন আপনার পকেটে চাবি রয়েছে, সেই চাবি আসার পথে বা যার যে কোনো সময় হারাই গেছে, দুইজন রাত্রি বাড়ি যাবেন, যাইয়ে ঢুকবেন কি রে? বাড়ি তো আপনার, চাবি লাগবে না? দুনিয়ার তালা না কুরইল দিয়ে বড় ভেঙে বেলায় দিলেন, জান্নাতের তালা তো আর আপনার কুরলির বাড়িতে ভাঙলেন, তো কুরলি তো নাই। তাহলে ওই তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। তালা খুলতে কি লাগবে? চাবি লাগবে। আর ওই চাবির নাম কি? জোর হলো না? চাবির নাম কি? জান্নাতি তালার চাবির নাম নামাজ। লিকুল্লি মিফতাহিন আসনান। এবার সব চাবিতে দাঁত আছে, সব চাবিতে কি আছে? দাঁত ছাড়া সোজা চাবি হয় না। এই যে আমার কাছে মেলাডুন আছে, স্যার চাবি আছে, দাঁত ছাড়া কোনো চাবি নাই। তো লিকুল্লি মিফতাহিন আসনান, সব চাবিতে দাঁত আছে, আর সব দাঁতও সমান না। সব দাঁত কি সমান? ছোট বড় আছে না? তা নামাজও যদি জান্নাতের চাবি হয়, তারও দাঁত আছে, তারও দাঁত করা সমান না। 13টা বড় দাঁত, 13টা বড় দাঁত। এর নাম হলো আরকান আহকাম 13 ফরজ। এই 13টা কি? বড় দাঁত। 14টা মাইজিয়ে দাঁত, 2 নম্বর সেকেন্ড। 14টা ওয়াজিব, 14টা ওয়াজিব। আর 28টে ছোট দাঁত, তার নাম সুন্নতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুতে 7টা, সিজদায় 7টা, বসার মধ্যে 7টা, 4 7 28। এই 3 প্রকার দাঁত কি আপনার চাবিতে ঠিক আছে নাকি বাড়ো দূরে সোজা হয়ে ফেলেছে? যদি 3 প্রকার দাঁত আপনার চাবিতে না থাকে, ইচ্ছে মতো নামাজ পড়ছেন, ওই 13 ফরজের 13 দাঁতে খুলবে? আবার চাবি বানাইছেন, দাঁতও 3 প্রকারের, ঠিক আছে, খেয়াল করেন, দাঁতও 3 প্রকারের আছে, কিন্তু ডালার সময় এই জায়গায় 1 ফুট বেশি, এই জায়গায় 1 ফুট বেশি, এই কোণায় একটু বাড়িয়ে গেছে, তাহলে কি ঢুকবে? ওই যেটু ফুট ফুট পড়ছে বেশি, ওর কারণে বাড়িয়ে যাবে না? এইরকম নামাজের চাবিতে 19টে ফুট আছে। নামাজ ভাঙ্গার কারণ 19টে, নামাজ ভাঙ্গার কারণ এই 19টে ফুটার 2-4টে ফুটাও যদি আপনার চাবির গায়ে লেগে থাকে, ওই চাবিতে জান্নাতের তালা খুলবে না। বালাখানা বানাইছেন মসজিদ বানাইয়া, মসজিদের বিনিময়ে বালাখানা, তবে এই বালাখানায় ঢুকতে যে তালা খোলা লাগবে, সেই তালার নাম, সেই চাবির নাম হলো নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। কাজেই আপনার এই নামাজকে দাঁত বিশিষ্ট, পরিষ্কার পরিচ্ছন্ন, ওই 19টে ফুটা যেন না পড়ে, 3 প্রকারের দাঁত যেন ছোট বড় এলোমেলো না হয়ে যায়। যার যার স্থানে 13টা বড় দাঁত, মাঝে দাঁত 14টা, ছোট দাঁত 28টে, এই 3 প্রকারের দাঁত দিয়ে আপনি নামাজ বানাইয়া তারপরে যাইয়েন ইয়াদখুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। বিশ্বাস হয়? কথা বুঝে আসছে? আল্লাহ আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, নামাজ পড়লে ভালো লাগে না মন্দ লাগে? যারা নিয়মিত পড়েন তারা এক ধরনের জব দেন, আর যারা পড়েন না তারাও আর এক ধরনের জব দেন। যারা নিয়মিত পড়েন তারা যদি কারণবশত অ্যাক্সিডেন্টলি কোন এক ওয়াক্ত নামাজ পড়তে না পারেন, বলেন তো কেমন লাগে? ভয় লাগে কি লাগে না? ফজরের নামাজ না পড়ে ঘরের থেকে বেরোইতে হাত পা কাঁপে কি কাঁপে না? মনের থেকে বুঝে আসে যে কোনো হয়তো অ্যাক্সিডেন্ট করবানি, নইলে যাতে হাত দেবানি তাতে লস হয়ে যাবে, এরকম একটা আতঙ্ক লাগে কি লাগে না? আর যারা মোটেই পড়েন না তারা একটু সাক্ষী দেন তো, কখনো যদি এক ওয়াক্ত নামাজ যে কোনো পালাই পড়েও পড়েন, আজকে ধরে নেন এখানে মাহফিল হচ্ছে, এখানে ঈশার আজান হবে, নামাজ হবে, এই জায়গায় যদি এক ওয়াক্ত নামাজ পড়েন আজকে, আপনি বলেন তো আপনার মনের মধ্যে আলাদা একটা আনন্দ লাগে কি লাগে না? নিয়মিত যারা পড়ে না তারাও এক ওয়াক্ত যদি করে তালে পড়ে ফেলে, দেখবেন যে আপনার বুকের মধ্যে একটা হিম্মত, একটা সাহস আসবে, আমি নামাজ পড়ে আসছি, আমি নামাজ পড়ে আসছি, আল্লাহ আমার কমপক্ষে আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট দেবে না, আমি যাতে হাত দেবো তাতে বরকত হবে, এমন একটা সাহস আসে। যেই লোকটা একেবারে ভুতুড়িয়ে কালা, দাইপো কালা,
দাইপোকালা পর্যন্ত এদেশে বিল আছে না, বিলের মধ্যে ধাপ ধপ আছে, ওই বিলের মধ্যে যে বাড়ি বহুত আছে, কারা বেশি কালা কারা তাও জানি, তা করলাম না। তিন দাইপোকালা জন্মের কালা, এও যদি লাগাতার 40 দিন নামাজ পড়ে দেখবেন ওর কালোর ভিতরে আলাদা একটা নুরানি ফোকাস বেশি উঠছে, ঠিক না? নামাজি মানুষ যদি টুপি বইরে গাড়ির ড্রাইভার হয়, আপনি সেই গাড়িতে যদি উঠতে যান দেখবেন মনের মধ্যে একটা সাহস লাগবে। লোকটার মাথায় টুপি আছে, আলাং ফালাং চালাবে না, রাব চালাবে না, লোকটা দোয়া কালাম পড়ছে নিশ্চয়ই, ও নিশ্চয়ই নামাজি মানুষ, তার গাড়িতে একটা নিরাপদ মনে হয় কি হয় না? আর যেই গাড়িতে উঠেই দেখবেন যে ড্রাইভার সিগারেট ফুকোচ্ছে, পুরো গাড়িতে সিগারেটের গন্ধে ধুমু ধুমু হয়ে গেছে, উঠার সময় ভয় লাগে যে আল্লাহ কোন জায়গা যেন নিয়ে ঢেলি দেয়, ঠিক না? নামাজি আর বেনামাজির পার্থক্য সব জায়গা বোঝা যায় কি যায় না? যেই যুবকটা স্কুল কলেজ যায়, যুবকরা তোমরা বলো, তোমাদের মধ্যে যেই যুবক স্কুল কলেজে পড়ো, তোমরা যে কয়জন নামাজ পড়ো, বাকি বেনামাজিদের চাইতে অন্যান্য সবাই তোমাদেরকে ভালো জানে কিনা? কথা বলো, একটু আলাদা নজরে দেখে কিনা? স্যাররাও তোমাদেরকে ভালো জানে, সমাজের মানুষও তোমারে ভালো জানে। যেহেতু সমাজও ভালো জানে, কাজে আল্লাহ তোমাকে ভালো জানবে। তুমি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিবা, অন্য ভালো মেধাবীদের চাইতে তুমি কৃতকার্য হবা। তুমি যে জায়গায় হাত দেবা সেই জায়গায় বরকত পাবা। এটাই হলো আল্লাহ রসুলের ওয়াদা। 1 নম্বরে ইরফান হু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। অভাব দেয় না মানে আবার এ বুঝেন না যে রিকশা চালানোওয়ালারে আল্লাহ বিমানের পাইলট বানায় দেয়। দিলি সে দিতে পারে, এটা তার ক্ষমতা আছে। কিষেন কামলারে দরিয়াটলা ইন্ডাস্ট্রিজের মালিক, একটা অটো রাইস মিলের মালিক বানিয়ে দেবে, এ ভাবেন না। রিজিকের অভাব না হওয়ার কি মানে? ভাইজান ইন্ডাস্ট্রিজের মালিক, অটো রাইস মিলের মালিক, উনার দৈনন্দিন 1 লক্ষ টাকা ইনকাম আছে, উনি নামাজ পড়বে নিয়মিত, উনার এই 1 লক্ষ টাকা থেকে কমবে না। আমি রিক্সা চালাই, ডেলি 1000 টাকা পাই, আমি নিয়মিত নামাজি, আমার এই 1000 টাকা থেকে কমবে না। আল্লাহ তাআলা আমার ওই 1000 টাকার দরজা খোলা রাখবে। একজন 5000 টাকা কামাই করে নামাজি, ও নামাজের কারণে ওর 5000 টাকা ইনকামের দরজা খুলবে না। এর মানে হলো রিজিকের বরকত, রিজিকের অভাব হবে না। 5000 টাকা আল্লাহ ধরিয়ে রাতারাত 5 কোটি টাকার মালিক হইতে চাবেন, এই আশাও আপনার করা ঠিক না। আল্লাহ তাআলা আমাকে যে হালাতে রাখছে রুজিতে, সেই হালাতের উপরে বরকরার রাখুক। এর চেয়ে আল্লাহ নামায় না দেয়, বলেন আমিন। এর চেয়ে নামায় না দেয়, তাহলে বেঈমান হয়ে যার ভয় থাকে, ঠিক না? তাহলে এই 5টা পুরস্কার পাইতে হলে লাগবে কি? নামাজ। কি লাগবে? পড়বো তো। যুবকরা খেলাধুলা করো, করো, বিকেল বেলা খেলাধুলা করো। তুমি ফরজ তরক করো না, বিনোদন দরকার আছে, শরীর চর্চার দরকার আছে, খেলাধুলা করো। আজানের রক্ত হলে খেলাটা বন্ধ করে মসজিদে যাও, ওযু বানায় নামাজটা পড়ে নাও। তুমি যে কোনো সময় অক্ত হবে নামাজ পড়তে পারবা। এর জন্য তোমার শরীরটা আর কাপড়টা পাক লাগবে। নামাজের 13 ফরজ। কয় ফরজ? ওই বড় দাঁত কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ডাকা, 4 নম্বরে নামাজের জায়গা পাক। শরীরের সাথে 3 দিয়ে, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে সতর ডাকা, ঠিক না? তুমি এনি টাইম যে কোনো সময় নামাজের রক্ত হলেই নামাজ পড়তে পারবা। এর জন্য কাপড় আর শরীরটা তো পাক থাকা লাগবে। এই শরীর আর কাপড়টা পাক রাখার জন্য পকেটে একটু টিস্যু রাখো। উইদাউট টিস্যু তুমি পেশাব করে শুধু পানি দিয়ে ধুয়ে গেলে বেশিরভাগ মানুষেরই শরীর নাপাক হওয়ার সম্ভাবনা। পেশাবের পরে ধুয়ে হাঁটা দিয়েছেন, 2-1 ফোঁটা টপকাইতে পারে, এই জন্য টিস্যু ব্যবহার করেন। কয় যে টিস্যু পকেটে রাখলে কিরম কিরম টিস্যু পকেটের মধ্যে রাখলে কিরম কিরম এত একটা মোবাইল ঠেলে রাখো কি ওর মধ্যে? তোমার মোবাইল পকেটের ভিতরে এত একটা মোবাইলই জায়গা পায়, তার সাথে এরকম একটা ব্যানসন সিগারেটের প্যাকেটে জায়গা পায়, তাক হাতি আবার গ্যাস লাইট লাগে তাতে জায়গা পায়, একখান মেশাকার একটু টিস্যু জায়গা পায় না? আর এটা সাথে রাখলে তুমি পেশাবে ব্যবহার করতে পারলে শরীরটা পাক থাকলো, কাপড়টা পাক থাকলো। খেলাধুলার মাঝখানে আজান হয়ে দোস্ত থাম, আর খেলা হবে না, আগে নামাজ পড়ে আসি। তোমার ওই খেলার মধ্যে আলাদা একটা বরকত পাবা, ওর মধ্যে একটা বরকত পাবা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহান, এগুলো সব নেক আমল। এগুলো কি? নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, মিন যাকার মানে পুরুষ, উনসা মানে মহিলা। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যদি নেক আমল করে, ও হুয়া মুমিন, শর্ত হলো ঈমান। শর্ত কি? ঈমান। একটু বুঝেন। নেক আমল শুধু নামাজ রোজা হজ যাকাত না, মানুষের সেবা খেদমত নেক আমল, মাপের সঠিক দেওয়া নেক আমল, মাপে বেশি না আনা নেক আমল, মিথ্যে কথা না বলা নেক আমল, মানুষের হক সঠিকভাবে আদায় করা নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, পরের হক নষ্ট না করা নেক আমল, পরের জমি আইল ঠেলে জমি না বাড়ানো নেক আমল।
এই নেক আমলগুলো শুধু মুসলমানরাই করে তা না, অমুসলমানরাও করে কিনা? বহুত হিন্দু আছে, কথায় কাজে মিল আছে না নাই? টাকা নিয়ে যে তারিখে ওয়াদা করছে সেই তারিখ মতো দেয় কি দেয় না? বহু হিন্দু ভাই আছে তারা পাশের জমি ঠেলিয়ে খায় না, আছে না নাই? এটা অবশ্যই তার নেক আমল। বহুত হিন্দু ভাই আছে মুসলমানদের অভাব দেখলে তাদেরকে কিছু দান দেন করে, গরিবদের ভিতরে দান করে, এটা নেক আমল। এই নেক আমল গুলো কাজে লাগার জন্য নেক আমলের ফলাফল দুই দিক আসে, খেয়াল করেন, দুই দিক। মুসলমানের নেক আমলের প্রতিদান ফলাফল আল্লাহ দুনিয়াও দেয়, আখিরাতেও দেয়। বুঝতে পারিনি? প্রত্যেক নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াও দেয়, আখিরাতেও দেয়। এর জন্য শর্ত হলো অহুয়া মুমিন, সে ঈমানদার হতে হবে। আর অমুসলমানরা যদি নেক আমল করে, আল্লাহ তাআলা কাহারও নেক আমলকে বৃথা যেতে দেয় না। অমুসলমানদের নেক আমলের প্রতিদানও আল্লাহ পাক দেন, তবে সেটা ঈমান না থাকার কারণে তাদেরটা দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাতে তারা শূন্য। এই আয়াতে বলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার প্রতিবেশী হিন্দু ভাইরা আছেন, চলে যেতেই হবে। কতজন আপনাদের আগে চলে গেছে, আমাদের আগে চলে গেছে, আমরাও চলে যাব। যথেষ্ট ভালো কাজ আপনারা করেন, এর সাথে যদি একটু বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমার সংবিধানদাতা আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাটা অন্তরে বিশ্বাস রাইখা জবানে যদি কলেমা পড়া, এরপরে যে নেক আমল করবেন এর প্রতিদান আপনি আখিরাতেও পাবেন, দুনিয়ায়ও আপনি পাবেন। আল্লাহ কয় ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যদি নারী আর পুরুষ নেক আমল করে, ঈমানের সাথে আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তারে আমি দুনিয়ার জিন্দেগিতে সুখময়, খেয়াল করেন না, দুনিয়ার জিন্দেগিতে সুখের জীবন যাপন ব্যবস্থা দান করব, সুখময় জীবন তারে দেব। ঈমানের সাথে নেক আমল করলে, বলতে গেলে বহু সময় লেগে যাবে, ঈমানের সাথে নেক আমলের ব্যাখ্যা বহুত।